আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি দেওয়া উঠছে। 18তম নিবন্ধনধারী যারা আছেন তারা চাচ্ছেন যে বদলির যে কথা চলছে, বদলির চালু হওয়ার পূর্বে কোনো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি কোনোভাবে করা যাবে না, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে বদলি কার্যক্রম শুরু করতে হবে। এটা হচ্ছে 18তম নিবন্ধনধারী যারা আছে তাদের দাবি। অন্যদিকে যারা শিক্ষক আছেন, এমপিভুক্ত শিক্ষক, তারা চাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই তাদের বদলির ব্যবস্থা করার জন্য। তো এই বিষয়ে একটি সংবাদ আসছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়, আমরা সেই সংবাদটা দেখব। সংবাদটার হেডলাইন হচ্ছে এরকম: ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা। এটা 25 তারিখের খবর। রিপোর্টটায় যা বলা হয়েছে সেটা হচ্ছে, বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শুক্রবার 25 এপ্রিল সংগঠনটির সভাপতি প্রভাষক মোহাম্মদ সরওয়ার ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম এই কর্মসূচি পালনের ঘোষণা দেন। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের শিক্ষক ঐক্য পরিষদ জানিয়েছে, বদলি নীতিমালার 3.16 সংশোধন করে কমপক্ষে 2 জন শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বদলির ব্যবস্থা করা, একই সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম করতে হবে অথবা ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে সমপদ সমস্কেলে বদলি কার্যক্রম করতে হবে। কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত জারি করা। তারা জানান, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ 2022 সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় গত বছরের 18 ডিসেম্বর শূন্য পদে বদলির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলমান অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার ফোন পেয়ে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল পরিকল্পনা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘক্ষণ আলোচনার পর শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেন এবং তিনি বলেন, কর্মসূচি স্থগিত করলে বদলি নীতিমালা জারি করব। তার প্রতি সম্মান রেখে ওই সংগঠনটি কর্মসূচি স্থগিত করে। পরে 19 ডিসেম্বর শূন্য পদে বদলির পরিপত্র জারি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি নীতিমালার 3.15 ধারার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে, কিন্তু শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা না করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার নীতিমালা পরিপন্থী। মোহাম্মদ সারোয়ার ও সাকিবুল ইসলাম জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা করার দাবিতে আগামী সোমবার 28 এপ্রিল প্রেস ক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লং মার্চ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা অংশ নেবেন। তো যারা এমপিভুক্ত শিক্ষক আছেন তারা চাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে তাদের বদলি কার্যক্রম শুরু করার জন্য। অন্যদিকে 18তম তারাও একটা দাবি করে আসছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কোনোভাবেই বদলি কার্যক্রম শুরু করা যাবে না, একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন। তো যাই হোক, বদলি কার্যক্রম শুরু করতে হবে, বদলিটা খুবই বেশি প্রয়োজন। বদলিও যারা ইন্ডেক্সধারী শিক্ষক আছেন তারা অনেক দুঃখে কষ্টে বাড়ি থেকে অনেক দূরে তারা চাকরি করেন, তো এই জন্য তাদের বদলিটা প্রয়োজন। তো এখন দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত কি হয়, এনটিআরসি কোন সিদ্ধান্ত নেয়, শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসি যারাই আছে তারা কোন সিদ্ধান্ত নেয়, আগে বদলি নাকি গণবিজ্ঞপ্তি দিতে চায় বা দেয়, এটাই হচ্ছে দেখার বিষয়। আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। তো যাই হোক, আমরা আপাতত 28 তারিখের যে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, আন্দোলন থেকে পরবর্তীতে কী ঘোষণা আসে সেটা দেখব, সে পর্যন্ত অপেক্ষা করতেছি। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।